আম্মা জান চোখের মনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আমার আম্মা জান আম্মা জান বলছিলাম না আম্মা শুনে দেখছো না আম্মা কত সুন্দর মধুর কণ্ঠ। আমি আগে কখনো এত সুন্দর মধুর কণ্ঠ শুনি নাই। তোর আব্বা বাসায় আছে, যদি গান শুনে না আশা করে দিব নে। আরে না কইতা বাইরে পড়ছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই খারুস আব্বার সালাম কর। এই দেখে আব্বা ও খুবই অসহায় একটা মেয়ে। তো তুই কি আবার নতুন করে বিয়ে সাথে করে লইছ নাকি? আরে না আব্বা, ও আমরা যে ঘুরতে গেছিলাম না কক্সবাজারে, ওখানে ও খুব সুন্দর করে গান গাইতেছিল। তাই ভাবলাম যে এত অসহায় ও বাপ মা নাই কেউ দুনিয়াতে, এতিম একটা মেয়ে নিয়ে আসি, তাই নিয়ে এসেছি। সি সি আব্বা আপনি সবসময় উল্টাপাল্টা কথা বলেন। কেন এত সুন্দর বউ থাকতে আরেকটা বিয়ে করবে? ওকে আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছি, আমাদের সাথেই থাকবে। তো হইছেটা কি? তো আব্বা আমাকে ওরে হেল্প করতে হইব। ও আমাকে সমুদ্রের পাড়ে যে এন্টারটেনমেন্ট দিছে তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর এন্টারটেইনমেন্ট ছুটে দিছে বাঙ্গির বাচ্চা। এন্টারটেইনমেন্ট মারা, এন্টারটেইনমেন্ট মারা, এন্টারটেইনমেন্ট মারা। আপনার গায়ে হাত দিবেন না। আপনি এর আগে ওরা মারছেন, আমি কিচ্ছু বলি নাই। আপনি কথা কথা জুতো মারতেছেন। আপনি এর আগের পর মাইরা ওর একদম 7 দিন অসুস্থ বানা ফেলাইছেন। তখন আমি নতুন ছিলাম, কিছু বলতে পারি না। এখন আমার অধিকার হয়েছে, আমি এখন পুরান বউ, আমি ওটা প্রটেক্ট করবো। এই মেয়ে, বেশি কথা বলো তুমি, আর চুপ করে সোজা ঘরে যাও। এই কেউ ঘরে যাবে না, কেউ না। সব কটা বাড়ি থেকে বের করো, সব কটারে বের করো এই মুহূর্তে। আপনি যে এত পাষাণ হৃদয়ের আগে জানলে এই পাশে আমি পাই রাখতাম না। আব্বা আমি তোমার এত ভালোবাসি, আর তুমি আমাদের এত ইম্পর্টেন্ট একটা গেস্টের সামনে এইভাবে অপমান করতেছো, এটা কি হইলো? আচ্ছা তুমি ঘরে যাও তো, আমি দেখতেছি বিষয়টা। না না, কোথাও যাব না। আজকে ওরা আমি সাইজ করব, সাইজ করতে দাও, সাইজ করতে দাও রে আমারে। আব্বা তুমি হার্টের রুগী, এত উত্তেজিত হও না, একটু থামো। হ্যাঁ হ্যাঁ খালু, আপনার হার্টের সমস্যা আমি আগে জানলে তো আপনার আমার গান গায়ে আপনার হার্টের সমস্যা সব ভালো করে দিন। আপনি আসেন, এখানে বসেন। আপনার এই গান শুনাইলে আপনার হার্টের রোগ তখন ভালো হয়ে যাব। মধু হই হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই আর বিষ। আরে সুন্দর হইতাছে না? তুই বিচের পারে যেমন সুন্দর করে নাচে নাচা করছিস, সামনে কর না। না না, এই গানে একা একাই ভাবে নাচা যায় না। আপনি আসেন আমার সাথে নাচবেন, তাও দেখতে হবে। মধু হই হই আর বিষ খাইলা, মধু হই হই আর বিষ খাইলা। চমৎকার চমৎকার। আব্বা তুমি উঠো, একটু নাচো। আম্মা আপনিও নাচে না বসে। কারণে মেয়ে কি পাগল হয়ে বাড়িতে আসছে নাকি? পরিবেশ পরিস্থিতি কিচ্ছু বোঝে না। আসো আসো, ঘরে আসো, একটু আরাম করো, সব ঠিক হয়ে যাবো। ভাবটা অসুস্থ হয়ে যাচ্ছে আর নাচ গান নিয়ে আসে বউরে নিয়ে। তুই মন খারাপ করিস না, আব্বার মনটা অনেক নরম, কালকেই দেখবি সব ঠিক হয়ে গেছে, বুঝছস? তুই এটা নিয়ে মন খারাপ করিস না, আব্বা খুব ভালো মনের মানুষ। আরে না না, আমি কোনো ভয় টয় পাই নাই। আপনার আব্বার আমি ভয় পেতে যাবো কিসের জন্য? আপনার বাপে যদি আমার জুতা দিয়ে আমারে, তাও তো আমি কিছু মনে করবো না। অহন আমার এইটা কোন বাড়িতে কি কি কাজ আছে আমি এক মুহূর্তে সব শেষ করে দিতাছি। হয়েছে, তুই আয় আমার সাথে, রান্না করে আমি দেখাই দিই। চল আয় আয়। আল্লাহ, আব্বা যে আমারে কি ভালোবাসে আমি আজ পর্যন্ত বুঝলাম না। বিয়ে করলাম জুতার বাড়ি, হানিমুনে গেলাম এনেও জুতার বাড়ি, একটা ভালো কাম করলাম, একটা ভালো মানুষে নিয়ে আসলাম, অসহায় মানুষে নিয়ে আসলাম ঘরে, এনেও জুতার বাড়ি। ধ্যাৎ। এ আম্মা, আম্মা শোন, তোর কাজ হইলো এই ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করবি। আমি রান্নাঘরে যাইতেছি, ঘরটা পরিষ্কার হওয়ার পর রান্নাঘরে যাবি। আমরা দুজনে মিলে রান্নাটা শেষ করব। শেষ করার পর আমি পড়তে বসবো, পড়াটা শেষ করে রাতে আমরা গান বাজনা করবো, ঠিক আছে? আচ্ছা সেই জানাইলে ঠিক আছে, কিন্তু আমরা এতে থাকবো কই? আরে বাবা রে বাবা, কই থাকবে এটা আমার কয়া লাগবো? আমার মাথায় থাকবি। রাত্রে দেখবো, কাজ কর তাড়াতাড়ি। হাই হাই রে, কি সুন্দর বিছানা রে! এত সুন্দর বিছানা তো আমি জীবনেও দেখি নাই। একা একা কেন ভালো লাগে না,
কোনো কাজে মন কেন বসে না, আমি কি হতে কি হয়ে গেলাম, আমি নিজেই তো কিছুই বুঝি। ওই আগে আমারে বুঝা, আগে আমারে বুঝা, তুই কে? আমার বেডরুমে তুই কি করিস? কোনোদিন তো তোরা দেখছি বলে তো মনে হয় না। সর্বনাশ, একটা বেগানা মাইয়া আমার বেডরুমে, এটা যদি আমার স্ত্রী জানতে পারে আমার তো সংসারই দেখবো না। হায় খোদা, কি ঘটনাটা কে? তুই কে? আইসা, আমি কি আপনার সংসার ভাঙতে আইছি? আমি আইসি আপনার বেডরুম পরিষ্কার করতে। বাপের জনমে আমি এরকম বিছানা দেখি নাই, তাই একটু গইরায় নিলাম, টেস্ট করলাম। আর আপনি এরকম বেরোসি কেন? সবসময় খালি গোমরা মুখের মতো হপ করে থাকেন। থাপ্পড়ায় এত দাঁত যে কটা আছে সবগুলো ফালা দেবো। বেয়াদব মেয়ে, কার সাথে কি কথা বলতে হয় কি জানিস না? কি হয়েছে ভাইয়া? ও কি কোনো অন্যায় করছে? অন্যায় করছে মানে কি? ওকে চিনি না জানি, ওর পরিচয়টা কি? আমার বেডরুমে কি করে? উত্তেজিত হবে না, আমি সবকিছু বুঝাই বলতেছি। ও হয়েছে বয়াতি পরিবারের মেয়ে, অনেক সুন্দর গান গায়, কিন্তু আফসোস বেচারির কোনো বাপ মা নাই। ওই যে আমরা কক্সবাজারে গেলাম না, ওইখানে গিয়ে দেখি বিচের পারে ও গান গাইতেছে আর ভিক্ষা করতেছে। ওরে দেখে এত মায়া লাগলো আমার আর আলভির। পরে আর কি করব, মানবতার খাতিরে নিয়ে এসে পড়ছি। ওরে বাবা রে বাবা, তুমি আর আলবি তো মানবতার ফেরিয়ালা হয়ে গেছো। হ্যাঁ, তা মানবতার ফেরিয়ালা হলে আমার রুমে কেন? অন্য রুমও তো ছিল, বেডরুম, অন্য বেডরুম নাই, ড্রয়িং রুম নাই, তোমাদের রুম নাই, আমার বেডরুমে তোমার মানবতা দেখাইতে হবে কেন? তোমার ভাবি যদি জানে, দেখতে পায় আমার সংসার থাকবে, এত সংসার শেষ করে দেবে। জানো না ও কেমন পাগল, মানে ওর মাথার সমস্যা আছে। বুঝছি, শিয়ানা ভাবির কথা কন। আপনার শিয়ানা বউ যে কক্সবাজারে গেছে ফুর্তি করতে, সেটা জানি। আচ্ছা ধরেন, এখন সে কক্সবাজার থেকে বেড়াইয়া টেরায় আসার সময় একটা বেয়াদব ছেলেকে সাথে করে নিয়ে আসলো, আপনি কি তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারবেন? আপনি যে ওর সাথে এমন ব্যবহার করতেছেন, তার সাথে কেমন করতে পারবেন? হাই হাই হাই, কি কইতেছো তুমি? তোমার মাথা মন্দ ঠিক আছে নাকি? আল্লাহ, কার পাল্লায় পড়লাম? কি আবল তাবল বলতেছো? মানে তোমার কি মাথা, ব্রেন কোনো কিছু কাজ করতেছে না? মুখে যা আসতেছে তাই বলতেছে। সর্বনাশ। মা, মা! শোন, তুই ওনাদের কারো কথা কান দিবি না। আমি যা বলমু তুই আমার কথা শুনবি। তোর আনছে কি? আমি আনছি না? ঠিক আছে। আয় হায় হায়, তোর লজ্ঞা আমি চুলায় যা রান্না করতে দিছি হেরা ভুললাই গেছি। আল্লাহ জানে পুইরা গেছে নাকি তরকারিটা। এ আলবি, আলবি! বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আউ, তুই লেখাপড়া শেষ না করে বিয়ে করে ফেললি, আমরা কিন্তু তোদের কিচ্ছু বলি নেই। তারপর আবার দুইবার হানিমুনে গেলি, তখনও কিন্তু কিছু বলি নেই। এখন তোর আব্বার শরীরটা ভালো না, এটা তো তোকে বুঝতে হবে। কে বলছে আব্বার শরীর ভালো না? আব্বার শরীর যদি ভালো না থাকে, কেউ এত জোরে গায়ের শক্তি দিয়ে জুতার বাড়ি মারতে পারে? পারে পারে, মানুষ যখন রাগ হয়ে যায় সে অনেক কিছুই করতে পারে। আর তোর কি উচিত ছিল ওই বাইরের মেয়েটাকে ধরে আনা? এমনিতেই শখকে নিয়ে নানান কথা হচ্ছে। হ্যাঁ, তো শখকে নিয়ে নানান কথা হবে না? আমি তো শুনলাম আলিফ ভাই নাকি ওরে বিয়েও করছে। মা, এত পেঁচাল পাইরো না। এর থেকে ভালো আমাকে জোড়া বিয়ার ব্যবস্থা করো, এক খরচেই হয়ে যাইব, মা, আর আব্বাও খুশি। বেয়াদবটা কে আমার ঘরে? বেয়াদবটা কি করতেছে? বেয়াদবটাকে চিনলাম না তো। হ্যাঁ, এই আলবি, কোত্থেকে মাটিটা ধরে নিয়ে এসো শুনি? ভাইয়া, ওর ব্যাপারে তর্ক করতে চাই না, মায়া লাগছে তাই নিয়ে আসছি। রাস্তায় রাস্তায় গান গাইতো, ভিক্ষা করতো, অসহায় একটা মানুষ, তাই খুব মায়া হয়েছে, এই জন্য নিয়ে আসছি। আব্বা রাগ কইরা জুতার বাড়ি দিছে, আর তুমিও যদি দিতে চাও না মারো। জি না, আমি তোকে মারতে চাই না। আর তোর মতো ছেলের মেরে না আমার হাত নোংরা করার কোনো ইচ্ছা আমার নাই। মা, আমি ঠিক বুঝতে পারতেছি না কি হচ্ছে আমাদের সংসারে। মানে দিন দিন এটা তো অধপতন হচ্ছে। এটা কোনো কথা হলো? যে যার খুশি তাই করতেছে। এই যে মেয়েটা আসছে, এই যে মেয়েটা আসছে, নরেন যদি জানতে পারে আমার সংসার থাকবে, সংসার তো ভেঙে দেবে সে। সংসার টিকবে না কেন, আর ভাঙবেই বা কেন? সব কিছু একটু স্বাভাবিক ভাবে নেই। মা, আমি তোমার এই জন্য এত ভালোবাসি। তুই তো এমনিই ভালোবাসো, তোর তো ভালোবাসা কোনো রিজন লাগে না। তুমি এইখানে, এই তোমার না খিদা লাগছে? মাছ ভাজা হচ্ছে, গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা খাবা। আসো, তাড়াতাড়ি আসো। চলো চলো চলো, মাছ ভাজাতে ভাত খাই।
ভাই এই মেয়েটা পাগল নাকি? হ্যাঁ, জানি না, তবে আমারও এক এক সময় সন্দেহ হয়। মনে হয় এক এক সময় মেয়েটা ভালো, আবার এক এক সময় মনে হয় মাথা খারাপ নাকি। তবে জানিস, এই মেয়েটা না অনেক বড় ঘরের মেয়ে। এদেরকে নিয়ে যে আমি এই সংসারটা কি করে সামলাবো আমি নিজেই তো বুঝতে পারতেছি না। মা তুমি কি বোঝো কি বোঝো না সেটা কিন্তু এখন দেখার বিষয় না। আমি অস্থির হয়ে আছি। নরিন যদি বিষয়টা জানতে পারে তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। ও আসার আগে মেয়েটাকে ঘর থেকে বাইর করে দিতে হবে, বাড়ি থেকে বাইর করে দিতে হবে। মা আচ্ছা, তুই নওরিনের সাথে পিকনিকে গেলি না কেন? মা তুমি যে কি বলো না, রোজার মধ্যে কেউ পিকনিকে যায়? ওরা কোনো পিকনিকে যায় নাই, গেছে অফিস ট্যুরে। এই পিকনিকের মতোই বলতে পারো। সেখানে তো অফিসের স্টাফরা গেছে, বাইরের মানুষ তো এলাও না। আমি কি অফিসে চাকরি করি নাকি? আমি তো বাইরের মানুষ। বাইরের মানুষ এলো না মানে? তুই ওর হাজবেন্ড, তুই বাইরের মানুষ কি করে হলি? আমি না এই সবই না আমার ভালো লাগে না। তোমার এগুলো আমি বুঝাতে পারবো না বা এইগুলো নিয়ে আসলে না আলোচনার কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওই মেয়েটা, ওই বেয়াদব মেয়েটা আমার রুম দখল করে আছে। আর এটা নরেন যদি আসে এবং জানতে পারে আমার সংসারটা যাবে। আমার এগুলো আর ভালো লাগতেছে না, গরিব থাকতে ভালো লাগতেছে না। যত সব কি শুরু হইল সংসারটার মধ্যে? কি সুন্দর গান। আমার তো গানেই পেট বেড়ে যেতেছে। খালা তাড়াতাড়ি দেন। কতদিন মাছ ভাজিতে ভাত খাই না আমি। এই যে এখন খাই নুন তোমরা। আস্তে আস্তে, অনেক গরম কিন্তু। বিসমিল্লাহ। খুব মজা তো। কি যে মজা অনু। দেখছো, আমি তোমার বলছিলাম না আমরা ওই ড্রয়িং রুম ডাইনিং রুমে বসে না খাওয়ার থেকে এখান থেকে রান্না করে বসে খামো। এই যে গরম গরম খালা ভাইজা দিছে মাছটা, কি স্বাদ লাগতেছে খায়া। আর ওই যে আমরা গেছি কক্সবাজার, ওই বিচের পাড়ে মাছ ভাজা খায়া আমার একদমই স্বাদ লাগে নাই। এর চেয়ে ভালো আমাকে আব্বা কি সুন্দর দেশি মাছ নিয়ে এসে, কি স্বাদ এই মাছ ভাজিতে। তুমি একদম ঠিক কইছো। এখন থেকে আমরা সব সময় রান্না করে খাম, আর খালা আমগো রান্না করে দিব না খাবে। আপনাকে দুইজনের মিল দেখা আমার যে কি ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে। আচ্ছা খালা, আপনি এত কাম জানেন, তারপর আপনার স্বামী আপনারে তালাক দিল কেন? বজ্জাত স্বামী একটা। আসলে খালা, সংসার হয় স্বামী স্ত্রীর ভালোবাসায়। আর আমাদের আসলে এই সংসারে কেউ দেখতে পারে না। কেউ দেখতে পারুক আর না পারুক, আমগো তাতে কি আসে যায়? আমরা দুইজনে এমন করতেই থাকবো। আমগো আল্লাহ রুচি দিচ্ছে, আমরা খামু, হ্যাঁ সমস্যা কি? আচ্ছা শুনেন, আপনারা সেহরিতে কি খাইবেন আমার আগেই বইলা রাখেন। আচ্ছা ঠিক আছে। ও খালা, আমগো যে স্পেশাল গেস্ট আছে না, ওর লগে একটা মাছ রাখেন। আচ্ছা আপনারা খান তো, অনেক মাছ আছে, দাম যাইব আনেন। আচ্ছা। খালা, আপনি যে কি ভালো মনের একটা মানুষ, খুব ভালো লাগছে আপনারে। মিসি খাওয়ার সময় তো কত খেতে হয় না, কাটা কিনবো না। বুঝছি, এই বাসায় আপনার থাকার মতো জায়গা নাই। আপনি এই বাসায় কাজের লোকের সম্মানে থাকেন। আরে না না, আমি এই বাসার মেজো বউ। আপনার জামাই কই? আমার জামাই অফিসে গেছে। হ্যাঁ, রাইট করে অফিসে গেছে। অনেক দূরে তো, এই জন্য অফিসের কাছে থেকেই অফিস করে। কিন্তু তোমার পরিচয় কি? কোত্থেকে আসছো তুমি? আমার নাম চন্দ্রা, আমি কক্সবাজারে থাকি। আচ্ছা, আপনি কোনোদিনও কক্সবাজারের কাঁচা শামুক খাইছেন? দূর না, সমুদ্র দেখার ভাগ্য আছে নাকি আমার? কিন্তু কেন, তুমি কি শামুক টামুক করাও নাকি? আগে কুড়াইতাম, এখন ইনকাম কম তো তাই আর পেটও চলে না। কেন, তোমার আব্বা আম্মা নাই? না, আব্বা আম্মা নাই। আব্বা আম্মা থাকলে কি আর এগুলো কুড়ায় তারপরে খাইতে হইতো? তাহলে তো আপনার মতো লেখাপড়া করতাম। তাইলে তোমার পেট চলে কেমনে? ওই যে গাইড, আমি তো গাইড। গাইড কি? গাইড তো অনেক বড় ব্যাপার। যারা রাস্তাঘাট চিনে না তাদেরকে রাস্তাঘাট দেখায় দিই, তারা কয়টা টাকা দেয় আর কয়টা খাওয়ানো দেয়। তা তোমার এইগুলার লগে পরিচয় হলো কেমনে? হ্যাঁ গরু তো আমি গাইড দিয়েছি। হ্যাঁ গরু গাইড দিছি, গান শুনাইছি, হ্যাঁ আমার পছন্দ করছে, এর লেগে হ্যাঁ আমার এই জায়গায় লইছে।
তা কয়দিন থাকবা? তা তো আর আমি বলতে পারি না, যতদিন হ্যাঁ আমার রাখবো ততদিন আমি এনে থাকবো। আচ্ছা শোনো, তোমারে না আমার অনেক ভালো লাগছে। ভালো লাইগা লাভ নাই, এবারে সাহেব যে পাজি যে কোনো সময় লাথি দিয়ে বের করে দিতে পারে। তা অবশ্য পারে। এই যে আমারে দেখতেছো না, আমারও যেই কোনো মুহূর্তে লাথি দিয়ে খাটা দিতে পারে। শুনেন, আপনার সাথে আমার জীবন কাহিনীর হুবহু মিল খায় যায়। আসেন আসেন, হাত মিলে আজকে থেকে আমরা দুজন সই। কি তোরা সই? মানে তোর সাথে শখ সই? মানে কি রে, সমস্যা কি তোরে? মনটা চটকানে দাঁত করে ফালায় দেই, পেয়াদব মেয়ে। শুনেন, মাথা গরম করেন না, এখানে আপনি ঠান্ডা মাথায় বসেন, আমি 1 কাপ চা বানাই দিই আপনাদের দুজনের জন্য, আর তারপর আপনারা আমার গান শোনান। তোর কি মনে হয় আমার রুচি এতই খারাপ? তুই চা বানাবি, সে চা খাবো, আবার দাঁত ক্যালকালায় হাসতেছিস, তুই তো মনে হচ্ছে যে চায়ের মধ্যে থুতু মিলে দিতে পার, তোরা তো আমি বিশ্বাস করি না। তোর এসব আদিকে তেমন লাগবে না। আসুন, নিজে ক্লাস বলবি না, এ আমাদের পরিবারের, হ্যাঁ আমাদের পরিবারের বউ। সই তো সই আমি ছুটায় ফেলাম, পেয়াদব। এই ওর থেকে দূরে থাকো, ফালতু। সব ঠিক করে ফেলুন, কক্সবাজারের মাইয়া আমি, যা দুটো না জানি। কি এত চিন্তা করে বলো তো? কত রকমের তো চিন্তা জীবনে। একটা সময় তুমি আর আমি দুইজনে ছোট্ট একটা সংসার করলাম, কত সুন্দর, কত সুখের, কত স্বপ্নের। সেই স্বপ্ন মাঝে তোমার বড় ছেলে আইলো, তারপরে মাঝারো ছেলে, এরপরে ছোটটা। দেখতে দেখতে ঘর আমার ভইরা গেল। দিন যেতে যেতে একসময় ওকে পাখা গজাইলো, বড় হইল। যখন পাখা গজাইলো তখন অনেক কষ্ট কইরা যে উপার্জন করে তোমার পোলাপানে মানুষ করলাম, এটার খেয়াল কিন্তু ওরা করলো না, দেখলো না। বাবা মা কি চায় সেটা কিন্তু ওরা খেয়াল করলো না। নিজের পছন্দ মতো এক একজন বিয়ে শাদী করে নিল। দেখো তোমার ছোট ছেলের বউটা কতখানি বেয়াদব, কারে বিয়ে করে নিয়ে এসে মুখে মুখে তর্ক করে। আমি যে শ্বশুর, আমি যার মুরব্বী, কথাগুলো কেমনে কয় একবার হিসাব করছো? করো নাই। তোমারে তো দেখাইলাম রান্নাঘরের অবস্থা। চুপ কইরা কাজের মাথারি বলতেছে, আর কাজের মাথারি মনে করো যারা মাছ ভেজে দিতেছে। কে কাজের মহিলাকে তোমার জিজ্ঞেসছিল একটা বার যে আপা আমি ওকে দিমু কিনা, নাকি কাজের মহিলা ওর বাপের বাড়ির থেকে নিয়েছে এগুলা? শালা বুঝলাম না, জীবনে যা না দেখছি এখন এই বয়সে আইসা আমার তো দেখতে দিতেছে। এই যে তুমি আবারও কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছ। হুড়েনা হচ্ছে গিয়ে পদ্মার পাড়ের মানুষ, ও এইভাবে খাওয়ায় অভ্যস্ত আর নিজে খায় অভ্যস্ত। আর এসব কিন্তু তোমার ছেলে মেয়েরাই খাচ্ছে। ওর বাড়ির পদ্মার পারে ওর বাপের জমিদারি নিয়ে আইছে এই জায়গায়, হ্যাঁ, আর ওই খাওয়াইতেছে। আমার পোলাপান খাইতেছে, খাওক না, আমি তো অগলেগে কামাইছি। কিন্তু আমার পোলাপান খাইতেছে, আমার কাছে কিন্তু এটা লাগতেছে না। ওই যে প্রত্যেক ওখন্নি ফকন্নিগুলো ধরে নিয়েছে, আমার সংসারটা নষ্ট করতেছে, পরিবেশটা দূষণ করতেছে, এগুলোর দেখলে আমার কষ্ট লাগে। আর অসুখের কথা কইলা, এগুলো দেখলে কি অসুখ ভালো হয়? আমার অসুখ আসলে ভালো হইব না এগো, এই ব্যবহারে, আচার আচরণে না বউ, ভালো হইব না। কি করে অসুখ তোমার ভালো হবে? তুমি নিজের দিকে খেয়াল দাও না, তোমার শরীরের দিকে খেয়াল করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, একটু আরাম করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। আজকে যত বড় মাস্তানি আসুক, আর যেই বড় ভাই আসুক, আর যেই আসুক, আমরা এই রুম ছাড়তাছি না। আমার একটা অধিকার আছে না? অবশ্যই অধিকার আছে। তুমি এই বাড়ির ছোট ছেলে, তোমার অধিকার সবচেয়ে বেশি। সেরই সময় হয়ে যাইতেছে, একটু দুধ খামু। কতক্ষণ ধরে বসে আছি, কেউ দুধও নিয়ে আসতেছে না। শুনো, আমার মাথায় না একটা আইডিয়া আছে। কি? এবার আমরা মালদ্বীপ যাবো। মালদ্বীপ যাইবা? কেমনে? এবার আমরা প্যাকেজ বিষয়ে মালদ্বীপ যাবো, তাহলে টাকা কমে যাইবো, আর লগে তো চন্দ্র আছে, ওটারও নিয়ে যাবো। ভাবি আসবো?
ও আসো আসো। এই তুমি আমার ভাবি ডাকো কেন? এখন তো তুমি আমার বড় ভাইয়ের বউ, আমি তোমার ভাবি ডাকবো। ভাবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনারে কেউ মাইনা নেক আর না নেক, আমরা কিন্তু আপনার মাইনা নিছি, বুঝছেন? আর আপনার লেগে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আপনি কই আছিলেন এতক্ষণ? আমি ওই আমার এক বান্ধবীর বাসায় ইফতারি দাওয়াত আছিল, ওই জায়গায় ছিলাম। দেখছো নু, দাওয়াত দিছে। আমাকে কেউ দাওয়াত দেয়? আমাকে তো কেউ দাওয়াত দেয় না। আর তোমার বান্ধবীরা তো প্রেম করার সময় আমার নিয়ে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট করতে করতে আমার বাবার যে কতগুলো টাকা খরচ হয়েছে তোমার বান্ধবীরা। কি মানে খুব গল্প হচ্ছে তাই না? রেস্টুরেন্টে বাপের কাহিনী, তা আমার রুমে কেন? এই রুমে তোদের কাজ কি? যা বেরো। ভাইয়া আজকে তো আপনার রুমে আমরাই থাকবো, আপনি আজকে রাতটা আমাদের রুমে থাকেন না। আমরা দুজন মিলে প্ল্যান করছি এই রুমে বসে লুডো খেলবো। আর ওই যে নতুন মেয়েটা চন্দ্রা, ও তো অনেক সুন্দর গান গাইতে পারে, ও গান গায়ে শোনাবে। ভাই আমি কিন্তু এগুলো কোনো কিছু প্ল্যান করি নাই, ও খালি প্ল্যান করছে, ওর ডিসিশন আমি খালি ইয়েস বলছি। তুমি তো খালি এসে বলবো, জানা কথাই। তোমার ভিতরে তো মেরুদণ্ড বলতে কিচ্ছু নাই। তুমি যে আমার ভাই, তুমি যে পুরুষ, হ্যাঁ সেটা ভাবতো তো আমার নিজের অপকার লাগে। আর তুমি হাসেন না। হ্যাঁ তুমিও তাই, তোমার লগেরটা সেম ক্যাটাগরি। যা বেরো এখান থেকে। পেয়া দেবো এটা দিন দিন। ভাইয়া আজকে তো ভাবি নাই, আপনি তো চাইলে পারেন আমাদের জন্য একটু আজকের রাতটা আমাদের রুমে থাকতে। আপনার কাছে বেশি কিছু চাইছি? আমরা দুইজনে একটু প্ল্যান করছি এখানে লুডো খেলবো, একটু আনন্দ ফুর্তি করবো তিনজনে মিলে, এই জন্য একটু বড় জায়গা লাগবে, এই জন্য আপনার রুমটা চাইছি। আপনি এরকম করবেন আমি বুঝতেও পারি নাই ভাইয়া। কেন ও রুমে আমি যাবো কেন? ও রুমে তোমরা শোভা, যাও এই রুম থেকে বেরো বেরো। অনু এর চেয়ে ভালো হয় আমরা আগে বের হয়ে যাই। আমি তো ওনার চরিত্র জানি, আস্তে আস্তে খেপতাছে, একটু পর মাই শুরু করব, এরপরে আব্বা এসে শুরু করব। আমার জামাইয়ের গায়ে কেউ হাত তুললে তার হাত আমি ভেঙে ফেলামু না। আইসে যেই হোক, বড় ভাই হোক আর আব্বাই হোক, আমি সহ্য করব না, এগুলা কোনোদিনও সহ্য করব না। আর ভাইয়া শোনেন, আপনারে বলি, আপনি বড় ভাই মানুষ, শুধু বড় হইলে হয় না, বড় ভাইগো মনটাও বড় করতে হয়। আপনার কাছে তো বেশি কিছু আবদার করি নেই, শুধু কইছিলাম আজকে রাতটা এখানে থাকবো, আপনি থাকতে দিলেন না। আপনি কত বড় পাশান, আপনি চিন্তা করেন। চলো আমগো রুমে আমরা থাকি। হ্যাঁ চলো। যা তাড়াতাড়ি যা, চোখের সামনে থেকে যা। পেয়া তো কোথায়? আচ্ছা, আপনি কোনোদিন সমুদ্রের কাঁচা শামুক খাইছেন? সি সি সি, কাঁচা শামুক কি মাইসে খায়? কয় কি সারি, তোর কি বাপ মা নাই? না, কে মরে গেছে? বাপ মরে গেছে, মায়া দেখতে বিয়া করছে। আমার সৎ বাপে আমার দেখবার পারে না। শুনেন, আমরা কিন্তু অনেক উচ্চ বংশের, বুঝতে পারছেন? ও কোন বংশ? বয়াতি বংশ। ও বয়াতি বংশ। আজকাল তো এই বয়াতি বংশ দেখাই যায় না, খুব ভালো বংশ। আচ্ছা, খাওয়ানটা শেষ করে আপনার গান শোনাই। এই মেয়ে, ভাত খাচ্ছ, খাও। এত কথা বলো কেন? আর হুরে না, তোমার কি হয়েছে? সবাইকে কথা নাই বার্তা নাই, এত মাছ ভাজা খাওয়াচ্ছ কেন? আমরা সেরিতে কি খাবো? রান্না করছো? হ্যাঁ, ডাল, মুরগি, করলা ভাজি, গুঁড়া মাছ রান্না করছি। ঠিক আছে। তাহলে আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলতেছি, খাচ্ছ খাও। ঠিক আছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই তোরে না কইছে খালামা বেশি কথা কইতে না? তোর কি ভাত লাগবো? না থাক। থাকবে কেন? খাচ্ছ খাও। এই বাসায় খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। ভালো করে শুনে রাখো, এই বাড়িতে কোনো রকম গান বাজনা চলবে না। আচ্ছা, আচ্ছা, তুমি কি রোজা রাখতে পারো? রোজা রাখা তো আমার কাছে কোনো ব্যাপারই না। জীবনের বেশিরভাগ সময় তো না খাই এই কাটাইছি। এখন থেকে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। আর হুরে না, জি খালাম্মা। তোমাকে কিন্তু নামাজ পড়তে হবে। হ্যাঁ, আমি নামাজ পড়ুম কালকেতে খালাম্মা। আলহামদুলিল্লাহ। আর রোজার দিন আজে বাজে কথা না বলে তাড়াতাড়ি কাজ শেষ করো। আচ্ছা ঠিক আছে। এই তুই এত কথা কস কি লিগা? এই খালাম্মা কিন্তু অনেক ভালো। খালাম্মা কিন্তু বিয়াদবি পছন্দ করে না। আর খালুর সময় কিন্তু বেশি কথা কইতে যাইস না, তা কিন্তু গেডি ধইরা বাইর করে দিব। তুই বেশি কথা কইস না, খা। দেন একটু কোনো চিন্তা করেন না, তুরিতে সবার। আচ্ছা ঠিক আছে, দে অমনি। কি ব্যাপার ম্যাডাম, তোমার পিকনিক শেষ হয়নি এখনো? হ্যাঁ, পিকনিক তো শেষ হয়ে গেছে, আরো 2 দিন আমি এখানে থাকবো।
এমন কিন্তু কথা ছিল না। তাড়াতাড়ি চলে আসো, যদি দেরি করো তোমার রুম কিন্তু দখল হয়ে যাবে। তুমি কি বলো? রুম দখল হবে? এত বড় সাহসকার? সাহসকার বুঝতে পারো না তুমি? আরে জালবি, ওদের সারাক্ষণ পাগলামি করেই থাকে। কক্সবাজার গেল না, কোত্থেকে কোন পাহাড়ে একটা মাইয়া ধরে নিয়ে আসছে। তারপর? তারপর আর কি, রুইটা আমাদের রুমে, আমি রুমে গিয়ে দেখি কি জানো, আমার রুমে শুয়ে শুয়ে আসে গান গাইতেছে দিব্যি। কষাই একটা চড় দিলা না কেন? একটা শিল্পীকে তো আমি অপমান করতে পারি না, এটা বুঝো না কেন? মা মনে হয় আসছে স্যার, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? কি রে, বৌমার সাথে কথা বলিস, আমি একটু কথা বলি। মা কথা বলবে, কথা বলো। কেমন আছে বৌমা? আমি এখানে ভালো আছি আম্মা। বাসায় বলে কে ঢুকছে? হ্যাঁ, আলভিয়ার অনু একটা পাহাড়ি মেয়ে নিয়ে আসছে। লাথি মাইরা তাড়ায় দেন না কেন? তুমি এসেই তাড়াই দিও। নে শিশির কথা বল। ঠিক আছে নরিন, এখন তাহলে রাখি, কথাবার্তা যা হবার তা তো হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ? শোন না, হুম? তোর আব্বার শরীরটা তো ভালো না। কি হয়েছে আবার? সারাক্ষণই তো খালি টেনশনই করে, কোন 2.5 লাখ টাকা নাকি খুঁজে পাচ্ছে না। আরে বাবা, এটা নিয়ে হাইপার হওয়ার মতো কিছু নাই তো। একজন মানুষ 2.5 লাখ টাকার চেক দিছে, সেটা ডিজঅনার হয়েছে, এটা তো হইতেই পারে, এটা নিয়ে টেনশন করার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়, সেরই সময় কথা বলবো। মা, আর একটা কথা, আব্বার সামনে তো অনেক কিছু বলা যায় না। কি কথা বল? এই যে আমাদের আলবি বিয়ে করলো, কারে বিয়ে করলো, মেয়ের পরিচয় কি, বাবা মা কি করে, মানে এগুলো বংশ পরিচয়, এগুলো একটু জানা দরকার আছে না? আমি তো সারা দিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তুই একটু খোঁজ খবর নে। মা, আমি কিন্তু 100% শিওর ও বাসা থেকে পালায় আসছে। আসতে হয়তো পালাই আসছে, ওর বাবা মা হয়তো জানেই না এটা। তাই বলে একটা মানুষের মানে জন্ম পরিচয়, বংশ পরিচয় এগুলো জানতে হবে না? কি বলো তুমি এটা? আচ্ছা এগুলো জানবি, ঠিক আছে, আমরা পরে কথা বলবো। এখন ঘরে যা বাবা, ঘুমা যা, সেরিতে তো উঠতে হবে। সেটা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হুম। দেখো 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 আমাদেরই মজা দেখো, টিং টিং টিরিং টিং 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 টিরিং টিং টিং, হেলে দুলে নাচি নাচি আমরা একের সাথে দেখো, টিং টিং টিরিং টিং 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 টিরিং টিং টিং, দেখো 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 আমাদেরই মজা দেখো, টিং টিং টিরিং টিং 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 টিরিং টিং। বাহ বাবা বাহ, কি সুন্দর দৃশ্য। আমি জানতে চাই এত রাতে কি হচ্ছে, তাও আবার রোজার দিনে। যাও ঘরে যাও। মা, বিয়ের পর আমরা একটু আনন্দ ফুর্তি করতে পারি নাই, এখন তো একটু আনন্দ ফুর্তি করতে দাও, একটু মজা করতে দাও। তাতেও তোমার দোষ, তোমার সহ্য হইতেছে না কিছু, বড় ভাইও সহ্য হয় না কিছু। আমরা এই বয়সে একটু আনন্দ ফুর্তি করবো না তো কখন করবো? হ্যাঁ মা, ঠিকই তো বলছে। আপনাদের মতো বয়সে কি আর আনন্দ ফুর্তি করতে পারবো? এইটাই তো বয়স একটু আনন্দ ফুর্তি করার। এরকম করেন কেন? আমার বাপের বাড়িতে কখনোই এত শাসন করে না, আপনারা যা করেন। ভালো কথা বলছো, তোমার বাবার বাড়ির কথা, তোমার বাবার বাড়ির সম্বন্ধে না আমাদের একটু জানা দরকার। এক কাজ করি, কালকে আমরা সবাই মিলে একসাথে বসি, তোমার বাবার সাথে আমাদেরকে একটু কথা বলাই দিও। মা, তুমি এই কাম ভুলেও করতে যাও না। ওর আব্বা হেভি ডেঞ্জারাস লোক, পরে আমার আব্বার লগে লাইগা দুজন মিলে হেভি বড় একটা ঝামেলা পাকাইবো, মারামারি লেগে যাইবো। তুমি এই কাজ ভুলেও করতে যাও না মা। ঠিকই তো বলছে আম্মা, আমার আব্বার কাছ থেকে দূরে আছি, ভালো আছি, ভুলেও এই কাজ করেন না, নাইলে আপনার ছেলের কেউ বাঁচাইতে পারবো না। কেন আমার ছেলেকে বাঁচাইতে পারবো না? মা, আমি আপনারে বোঝাই কইতেছি, আসলে ভাবির বাবা খুবই রাগী। ওনার বাবা জানেনই না যে ভাবি পালায় বিয়ে করছে। তুমি চুপ থাকো, তোমার কাছে আমি জানতে চাইছি, মাতবর হয়ে গেছো তাই না? কি আশ্চর্য মা, আপনাদের জন্য কেউ কথাই বলতে পারি না, কথা বললে আপনারা তাকে থামায় দেন। ওর বলতে হবে না, আমার বাবা যেহেতু, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। ঘটনাটা হয়েছে, আমরা তো পালায় বিয়ে করছি মা। এখন আমার বাবা যদি জানতে পারে, আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে নিয়ে যাবে। তখন আপনার ছেলে থাকতে পারবে? আপনার ছেলে তো আমার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, সেটা আপনি সহ্য করতে পারবেন? হ মা, আমি অনুরোধ ছাড়া বাঁচতে পারবো না। তুমি যাও, এনতে যাও। এই চুপ, ফাজলামি করিস তাই না? রোজা রমজানের দিনে নাচ গান, বাইরে এখান থেকে যা। মা,
আমি কইলাম তো আমি আজকে থেকে রোজা রাখবো, তুমি আর টেনশন করো না, সবগুলো রোজা রাখবো আমি। ঠিক আছে, তুই তোর বউকে নিয়ে রুমে যা, শখ আর চন্দ্রা এখানে থাকবে। না আম্মা, আমরা এখানে ঘুমাবো, শখ চন্দনে নিয়ে আমাকে বেডরুমে ঘুমাইবো। আমি কক্সবাজার থেকে এত ইম্পর্টেন্ট একটা গেস্ট নিয়ে আইছি, ওরা কি আমরা এনে থাকতে দিতে পারি? ওরা আমাদের বেডরুমে ঘুমাক, আমরা এখানে ঘুমাবো, কি কও? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেখ আলবি, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। মা, এমনিতে এত ইম্পর্টেন্ট গেস্ট হোক, আর তার উপর দিয়েও একজন শিল্পী, বয়াতি পরিবারের মেয়ে, ওরা কি মাটিতে শুইতে দেওয়া যায় বলো? আমি যা বলছি তাই করো, যাও। আপনি আমার শাশুড়ি, আপনার কথা শুনতেই হবে। আচ্ছা চলো গিয়ে শুয়ে পড়ি, কিন্তু আমাদের সেই সময় জায়গা দিতে হবে, ঠিক আছে? মনে করে চল। যাচ্ছি না। আরে এই মেয়ে, তুমি যার তার সাথে এর বান্ধবী পাতাবা না, বলে দিলাম। আরে রোজা রাখতে পারো তো? রোজা তো কোনো বিষয়ই না, সারা জীবন তো না খেয়ে দিন কাটায় গেলাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, আপনি গেলে বাতি নিভে আমরা দুজন শুয়ে পড়বো। ঠিক আছে, সেইটাই জন্য হয়। এই আরেকটু নাচো না, ভালোই লাগতেছিল। আরে নাচো কিছু না, আরে মা ঘুমাই যাচ্ছে, আমি গাই তুমি নাচো, ঠিক আছে? কি জানি, দেখো দেখো না। আচ্ছা 3, 2, 1। দেখো 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 আমাদের মজা দেখো, টিং টিং টিরি টিং টিং টিরি টিং 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 টিং। এই দেখো 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 আমাদের মজা দেখো, টিং টিং টিরি টিং 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 টিং। আচ্ছা, কালকে যদি তোমার আব্বার নাম্বার চায় তখন তুমি কি করবা? দিয়ে দেবো। দিয়ে দিবা মানে? বুঝতে পারো নাই, ভুল নাম্বার দিন। তোমার মাথায় এত বুদ্ধি কই থেকে আসে বাবা? আমি অনেক বুদ্ধিমান, দেখো এই পরিবারের সবাই আমি সোজা করে ফেলাম। সবাইরে সোজা করতে পারলেও বড় ভাইরে সোজা করতে পারবা? পারমু পারমু, এমনি না পারলেও অন্যভাবে সোজা করতে পারবো। অন্যভাবে কেমনে? ভালোবাসা দিয়ে? এমন ভালোবাসা দিমু, হ্যাঁ আমগো ছাড়া কিছুই বুঝবো না। আচ্ছা সত্যি করে কও না, তোমার আব্বা কি আসলে বড় লোক? বড়লোক না মানে? এই তুমি বড়লোক বলতে কি বুঝো কও তো? তোমার কাছে কি মনে হয় বড়লোক মানে টাকা পয়সাওয়ালা? শোনো, বড়লোক মানে হইছে যাগো মনটা বড়। আমার আব্বার মন বিশাল বড়। আচ্ছা তুমি তো কইলা না তোমার আব্বা কি করে? কে তোমার আমি কই নাই, আমার আব্বা বিজনেসম্যান। আমার আব্বা সবজির বিজনেস করে। আচ্ছা আপনার কি ঘুম আসে না? ঘুম তো কাইরানি সুস্থই। আপনারা না কইছি এত রাত করে ফোন দিবেন না। কেন ফোন দিলে কি হয়? ফোন দিলে কি হয় মানে? আপনার ঘুম নষ্ট হয় না? কিন্তু কি করবো ক, চাকরি বাকরি কিছু তো ভালো লাগতেছে না। মিশামিশি বিয়া করে এই অবস্থা, তাহলে সত্যি সত্যি বিয়ে হলে কি হইতো? আহারে সরল সোজা পোলাটা আমারে ভালোবাসে, আমার টাকা পয়সাও দেখে নেই। শোনো, আমিও তোমার অনেক ভালোবাসি, টাকা পয়সার জন্য তোমার বিয়ে করিনি, শুধু তোমার ভালোবাসা তোমার সাথে থাকতেছে। ও শোনেন, একটা ঘটনা ঘটে গেছে তো। কি ঘটনা রে? কক্সবাজার থেকে চন্দ্রা আসছে। ওইটা আবার কে? হ্যাঁ, পাহাড়ি মাইয়া আবি ভাইয়া বেড়াইতে গেছিল না, ওই জায়গাতে ধরে নিয়ে আইছে। বাড়তি পরিবারের মায়া, অসহায়, কিন্তু মায়াটা খুবই ভালো, আবার খুব সুন্দর গানও গায়। তাহলে তো তোর একটু ভালো সময় কাটবো, যা ঘুমা। রাখি, আপনি রোজা রেখেন, আর আমার জন্য দোয়া করেন। সেটি সময় হয়ে গেছে, মা ভাইয়া সবাই উঠবো। আল্লাহ হাফেজ। রাখলাম। কি মজার মজার তরকারি না? আরে আমার না রোজার সময় সেরি করতে খুব ভালো লাগে, আর ডিমটা দেখে মনে হইতেছে ডিমটা ফার্স্ট ক্লাস রান্না হয়েছে। আমারও না ডিম খাইতে অনেক ভালো লাগে, কিন্তু এখানে দুইটা ডিম কেন খালি? মায় মনে শুধু আমাকে লেগেই রান্না করছে, একটা তোমার একটা আমার। সেটাই। দাঁড়া আমি তোমার বাইরে দিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
আবার এই স্বপ্না, স্বপ্না, আসতেছি। আর কই গেলা? সের জন্য কি কি রান্না করছো? তুমি যা যা পছন্দ করো সব রান্না করছি। সব রান্না করছো তো কো, আমার সবচেয়ে পছন্দের খাবার ডিম কো, ডিমই তো নাই। ডিম এখানেই তো ছিল আলবি। হ্যাঁ, ডিম তো এনে ছিল দুইটা, একটা আমি খাইছি আর একটা অনু নিছে। আর আমি তো ডিমটা খেয়ে ফেলাইছি। অনু, তুমি তো ডিমটা এখনো গিলো নাই, ডিমটা তো তোর মুখে আছে। তুমি ডিমটা বাইর করে ধুয়া আইনা বাবারে দাও, বাবা খাইলে খাইলো। বাইর করো। আছে আছে, ডিম আছে। আচ্ছা আচ্ছা, হয়েছে কি আব্বা, দুইটা ডিম তো আমরা ভাবছিলাম আমার দুজনের জন্য রান্না হয়েছে। আমার ভুলে গেছে আব্বা, আমার মাফ করে দেন, সরি। আমি আর কখনো আপনার ডিম খাবো না। একটা কাজ করি, আমি ধুয়ে দেই আপনার ডিমটা, দাঁড়ান আমি এক্ষুনি ধুয়ে দিই। আবার না খায় না। তাই নয়, তুমি তো কম বেয়াদব না? তোমার শ্বশুরের জন্য ডিম রান্না করে রাখছি, সেটা তো মুখের মধ্যে ঢুকাই দিছো, এখন আবার বের করে ধুয়ে আবার দিতেছো খাওয়ার জন্য। যাও যাও বসা। তোমার আমি কতবার কইছি খাওয়ার সময় আমার একটু শান্তিতে খাইতে দিও। আব্বা, অশান্তির কি আছে? ডিম না হয় নাই খাইলেন একদিন, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবো? ঠিক আছে, ডিম না নাই খেলাম, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু বাড়িতে রান্নাঘরের মধ্যে আমার বংশের কোনো পুরুষ লুকায় গিয়া মাছ ভাজা খাওয়া, এগুলা কি? এগুলো কোত্থেকে শিখছ? আর হুরে না কই, ওরে নিয়ে থাপ্পা দাঁতগুলো ফালা দেবো আমি, ডাক দাও। আচ্ছা, এখানে হুরেনের আবার কি দোষ? আব্বা, আমরা দুইজন সহিভাবে রোজাটা রাখতে চাই। আপনি যেহেতু ডিমটা খাবেন না, কিছু মনে না করলে আমি ডিমটা খাই। দেরি হয়ে গেল, সবাই বসে পড়ছে। মা, ভাত গরম আছে তো? সব খাবারই গরম, নিয়ে বসে যাক, খাওয়া শুরু কর। বাহ, ডালও রান্না করছো? সব কিছুই রান্না করছি। আর কালকে থেকে তোমরা যে যা খাবা আমাকে আগে থেকে একটা লিস্ট দিবা, আমি তোমাদের সবার পছন্দ মতো রান্না করব। আমার এই সংসারের মতো এত খাওয়ার ভেজাল অন্য কোথাও নাই। তুমি ভেজাল কই পাইলা? ঠিক মতো খাইতে দিবা না? আরে খাওয়ার জন্য লিস্ট কিসের, কেন তৈরি করতে হইব? না 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 না, সেহরির সময় সুন্দর মতো গরুর গোস্ত রান্দা রাখবা, ওটা খাইলে পেট ভরা থাকবে, রোজাও ভাঙবে না। আচ্ছা, এত কথা বলার দরকার নাই তো, সময় আছে নাকি? মা বসো, একসাথে খাও। তুমি বসো, বসে যাও। আব্বা বসো। মা বসো, সিরিজ সময় তো চলে যাচ্ছে না, ফজর আজান দিয়ে দিবে না? এই যে নাও। আগে শিশিরে দাও। অসুবিধা নেই, না। আবার তো আগে ওরে দাও। আরে একই তো কথা হলো। সময় তোর বাবার কথাই চলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। খাও খাও, রোজার দিন পেট বইরা খাও, রহমতের মাস। আপনি খাইছেন তো কালা? আমি মেলা আগে খেয়ে লাইছি। আচ্ছা, তোমাদের দুইজনের জন্য দুটা স্পেশাল জিনিস আছে। কি? দাঁড়াও, আমি দিতেছি। হ্যাঁ, কি খুশি? তোমাদের জন্য রাখছি স্পেশাল জিনিস। আলহামদুলিল্লাহ, রিজিকে ছিল দেখে। হ্যাঁ, খাও। আরেকটু জল দেবো? আমার আর লাগবো না। দাও। আন্টি, তোমাদের ভাত লাগবে? ভাইয়া, তুই? কি অবস্থা? এই তো ভালো, কেমন আছিস? এই তো ভালো। এগুলা কি ভাইয়া? কি একটা অবস্থা। আচ্ছা বস, এভাবেই বস, এভাবেই বস, কিছু করার নাই। আইসিস টের পাবি। তুই একা কেন? ঈশান ওরা কই? ওরা তো ডিরেক্ট নানু বাড়িতে চলে গেছে ভাইয়া। নানু বাড়ি গেছে? এক ভালো করছে। তোর এরকম লাগতেছে কেন? রোজা রাখিস নি? রোজা রাখি নাই। এই যে দেখ, রোজার দিনে যে রোজা রাখিস না, আলসেমি করিস, সেগুলো খুব খারাপ জিনিস। হ্যাঁ, এই আখিরাত অনেক জবাব দিতে হবে। আচ্ছা বস, আব্বা আম্মা তো সব ঘুমে, সকালবেলা আমার তো ঘুমেই থাকে, সেই খায় ঘুমাই তো আমরা।
আচ্ছা ভাই একটা কথা বলবো, বল। আলিফ ভাই নাকি শখকে বিয়ে করছে। দেখ, সব বিষয়ে কথা বল, কিন্তু এই একটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলবি না, এটা আমি পছন্দ করি না। না, নানু তো বলছিল ওর আগে আলিফ ভাইয়ের সাথে বিয়ে দিবে। কথা তো অনেক কিছু ছিল, যেমন তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে? সেটা কেন হয় নাই? এটা কি আমার দোষ? বড় লোক কি মেয়ে বিয়ে করবা, করছো না এবার? ব্যাংকে চাকরি করে, ও ব্যাংকে চাকরি করে যে টাকা কামায় না, সে টাকা আমি একদিনে শপিং করে উড়াই, বুঝো নাই? এইসব কথা আমারে শোনাচ্ছিস কেন? না, তোমার এমনিই কইলাম, তুমি আবার কোনো কিছু মনে করো না। যাই হোক, তোর কথা বল, পড়াশোনা শেষ করছিস? না, যতটুকু করছি চলবে, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। এবার বুঝছিস তো কেন আমি তোর বিয়ে করি নাই? কেন আমি আগে থেকে জানতাম লেখাপড়া তোর দিয়ে হবে না, তুই একটা ডাল ছাত্রী। আরে ডাল ছাত্রীরে আমি বিয়ে করুম? রাখো তো তোমার সব কথা, তুমি মামিকে ডাকো। বোকার মতো কথা বলিস না তো। রোজার দিনের সকাল, সবাই ঘুমাইতেছে, আমিও ঘুমেছিলাম, হুট করে তো তুই কলিং বেল দিলি, উইটা আমি গেটটা খুললাম, আমার ঘুমের তো 12টা বাজাই দিছিস। কই, আমি তো সারা রাত ঘুমাই নাই। সারা রাত ঘুমাস নাই? তাহলে এক কাজ কর, আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড় যা। তাহলে তুমি কোথায় ঘুমাবা? আমি সবাই ঘুমাই পড়বো, সমস্যা নাই তো। আচ্ছা ভাইয়া, তুমি তো চাইলে আমার সাথে ঘুমাইতে পারো, আমরা তো ভাই বোন নেই। কিন্তু একটা সমস্যা, আমার না অনেক ক্ষুধা লাগে। বিদ্যালয়ে মানে তুই এখন কিছু খেতে চাচ্ছিস? হ্যাঁ। কি বলিস, রোজা রমজানের মধ্যে দিনের বেলা খাবি, এটা কেমন দেখা যায়? আচ্ছা বুদ্ধা যেহেতু লাগছে, কিছু করার তো নাই। শখ, এই শখ, শখ, আরে দেখ না কি আসছে, ও তো কে আসছে? আর উঠা দেখ কে আসছে। আরে অরিন আপু না, আসসালামু আলাইকুম, কতদিন পর আসলা? ওয়ালাইকুম আসসালাম। আর তুই আমাকে আপু বলে ডাকতেছিস কেন? তুই তো এখন আমার ভাইয়ের বউ, আমার ভাবি। আর এইটা কে, ভাইয়া কি? ও, ওর নাম সদরা, পাহাড়ি এলাকা থেকে আসছে। ওই যে আলভি ভাইরা ঘুরতে গেছিল কক্সবাজার, সেখান থেকেই নিয়ে আইছে। বরাতি পরিবারের মাইয়া, খুব অসহায়, কিন্তু গান গায় খুব সুন্দর। আরে বাবা, এত কথা বলার দরকার নেই তো, যা রান্না করে যা, গের জন্য নাস্তা বানা। এই বাড়িতে রোজার সময় নাস্তা খাওয়ার নিয়ম নাই, নাস্তা খাইতে হইলে রান্নাঘরে যাইতে হইব। আমার যখন যাইতে মন চাইবো আমি তখন যাব। আর যা, তুই যা রান্না করে যা। যাইতেছি, তাড়াতাড়ি আইসা। আচ্ছা আমি একটু যাই, ফ্রেশ ট্রেশ হই। হাত মুখটা তো এখনো ধুইনি। কত বড় সাহস, অলিফ্রে বিয়ে করছে না? দেখো এটা মজা। আরে পতির মাইয়া, কি তার নাম কি? হ্যাঁ, তুই এখানে কেন? আর রাখেন তো আপনার নাম, আগে আপনি এটা বলেন যে আপনি আমার লাথি মারছেন কি? কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতাছস? সাহস দেখে তো এর কে নিয়ে আসছে বস্তি থেকে একটা। আই ওঠ, দাঁড়া দাঁড়া, যা রান্না করে যা। আসছে কই থেকে নিয়ে আসে এগুলা? মুখে মুখে তর্ক করে, ইয়াদব একটা। কে ডাই দজাল মাইয়া, সকাল সকাল লাথি মেরে আমার ঘুমটা দিছে মাইয়া। এই বাসা না সবাই রোজা, তাহলে রুটি বানাইতেছে কাগল লইয়া। এই তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই? একে তো সারা রাত ঘুমাইতে দাও না, নিজে নিজে স্বপ্ন দেখে কি উল্টাপাল্টা বকবক করছে। এখন কাজের সময় এসে কানের কাছে বকবক করতেছে। চুপচাপ বসে থাকো আর না দাঁড়ায় থাকো, কথা কম বলো, দেখতেছো কাজ করতেছি। স্যার রুটি কি দেয়া খাইবো? ডিম ভাজা দিয়ে খাইবো। আচ্ছা তাহলে দেন, আমি ভাইজা দিই, ডিম তো আমি ভাজতেই পারি। কোনো কাজ করতে হবে না তোমার। আচ্ছা এক কাজ করো, এই পেঁয়াজগুলো কেটে দাও। কি করিস তোরা? নাস্তা বানাইতেছিস কার জন্য? তোরা না রোজা? হ্যাঁ আমরা তো রোজাই। তাই সব কথা বলিস না কেন? কার জন্য নাস্তা বানাচ্ছিস? মা, ওই অরিনাপু আসছে, তা সেগুলো সে নাকি রোজা না, তার জন্যই বানাইতেছি। অরিন এত সকাল সকাল আসছে? আচ্ছা ঠিক আছে, ওরে ঠিকঠাক নাস্তা বানাই দিস। আর শোন, শব্দ কম করিস, তোর কাকু যদি ঘুম ভেঙে উঠে দেখে যে তোরা এসব করতেছিস না, খুব রাগারাগি করবে। আফা তাহলে আপনি একটা কাজ করেন, 2টা রুটি বেশি বানায়েন। 2টা বেশি? কার জন্য? আলবি ভাইয়ার জন্য, কারণ সে যে পরিমাণের খাবার খায় আমার তো মনে হয় না হ্যাঁ রোজা রাখবার পারবো। তুমি কেমনে জানলা? ও মা, এই কয়েকদিন না আমরা একসাথে ছিলাম, কোনোদিনও তো রোজা রাখতে দিইনি। রাতে রোজা রাখে, দিনে রোজা ভেঙে যায়। হয়েছে, কথা কম বলো, পেঁয়াজ কাটতে আসো।
তাড়াতাড়ি কাইটা দাও, তাড়াতাড়ি ডিম ভাজা খাইতে দিতে হইব। অরিন, তোর মানা বলছিল এবার ঈদে আমরা সবাই মিলে একসাথে গ্রাম ঈদ করবো। মা আসতেও পারে, নাও আসতে পারে। আর মামি, আমি বিদেশ থেকে আসার টাইমে মা বলছিল কি নানু নাকি অনেক সম্পত্তি আছে, সম্পত্তিগুলো কখন ভাগ করে দেবে। আমি তো এই আশায় আছি। আসতে না আসতে তুই সম্পত্তির কথা বললি। শোন, এই বিষয়ে আমার সাথে কথা না বলে তোর মামার সাথে কথা বলিস। মামি, আপনি না আগের মতোই আছেন, আসলে আপনি অনেক ভালো মানুষ। আমি তো ভেবেছিলাম তুই আর এই বাড়িতে আসবিই না। কেন? তোর সাথে তো শিশিরের বিয়ের কথা ছিল, বিয়েটা তোর হলো না। আমারও ইচ্ছা ছিল শিশিরের সাথে তোর বিয়েটা হোক। মানুষের তো আর সব ইচ্ছা পূরণ হয় না। অরিনাকু, ওই তোমার নাস্তা রেডি হয়ে গেছে, আসো। এই, তুই আমার আপু বলে ডাকতেছিস কে? হ্যাঁ, কি সমস্যা? আর তুই না এখন আলিফ ভাইয়ের বউ, তুই তো এখন থেকে আমার ভাবি, তুই আমার নাম ধরে ডাকবি, বুঝছস? আমি আসলে জানি না কারে কি বলে ডাকবো, মা যেভাবে বলবে সেভাবেই ডাকবো। তুই আপু বলেই ডাকবি। এখন যা। অনেক কথার উত্তরই এখন আমি দিতে পারতেছি না, আর সম্পত্তির বিষয়ে তো আমি কিছুই বলতে পারবো না, কেননা তোর মামার মুখের উপর তো আমি কোনো কথা বলতে পারি না। চল, রোজা যেহেতু রাখিস নাই, নাস্তাটা করে নিবি। ডিম, ডিম, রুটি। এ অনু, উঠো উঠো, ডিম ভাজি আর রুটি ভাজির গন্ধ পাইতেছি। আরে কি হয়েছে? ডিম ভাজি আর রুটি ভাজির গন্ধ পাইতেছো না তুমি? তুমি স্বপ্ন দেখতেছো না? আরে না, তুমি আজকে রোজা রাখবে না? আমি রোজা রাখবো কালকে থেকে। আজকে আমার অনেক অনেক খিদা লাগতেছে। এই ডিম ভাজির গন্ধ এই সকাল সকাল কে একাম করলো? ডিম ভাজলো কে সকাল সকাল? কি জানি, আমি জানি না। যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি গিয়ে দেখতেছি। আমার তো খিদা লেগে গেছে, তুমি দেখো তাড়াতাড়ি। আমি ওয়াশরুমে গেলাম। কি কো, সকালবেলা ডিম আসবো কি? আমি বাসায় না সবাই রোজা। নামি, আমরাই তো। আর ভাই বোনদের মধ্যে তো বিয়ে শাদী হয়, শুধু আমি পাইলাম না শিশিরকে। জামাই তো ঠিকই কইছে, তুমি ঠিক বলছিলা তখন। আসলে তো ডিমের গন্ধ আসতেছে, আর এই মেয়ে খাইতে চাইছে কে? কে তুই? ও কি করতেছে? রোজা রমজানের দিন আমরা কেমনে তুই খাইতেছস? উঠ উঠ উঠ। হ্যাঁ, এই ছোট বউ, তুমি তো খুব বেয়াদব। সবার সাথে তুমি বেয়াদবি করো। ও আমাদের ভাগ্নি, সালাম দাও, তোমার নোনাস হয়। ননাস, ও আসসালামু আলাইকুম ননাস। না দুঃখিত, আসলে আপনাকে তো আমি চিনতে পারিনি, প্রথমবার দেখেছি। আমি হলো মেমোরির ছোট। যাই হোক, কিন্তু আসল কথা হলো রোজা রমজানের দিন এভাবে খেতে হয় না, বুঝেছেন তো ননাস? অনু, আমার তো গরম গরম রুটি আর ডিম দেখে অনেক খিদা লাগছে। আম্মা, আমার তো খাইতে হবে এখন, আমার অনেক ক্ষুধা পাইছে। আমি আল্লাহর কসম এটা বলতেছি, আমি কালকে থেকে সব রোজা রাখবো, একটা রোজা ভাঙবো না, আমি কথা দিতেছি। কিন্তু আজকে আমার একটু বানায় দেন, আমার খুব খিদা লাগছে। আজকে আমার খাওয়াটা ঠিক হয় না। আচ্ছা ঠিক আছে, খাতো। এই, তুই ফ্রেশ হয়ে আসছিস তো? ফ্রেশ আসছি। আচ্ছা বয়, খাইতে বয়। এই ছোট বউ, যাও ওর জন্য নাস্তা নিয়ে আসো। আচ্ছা যাইতেছি। তুই খা, আমি একটু আসি। কিরে, তুই কখন আইলি? আরে আইসাই নাস্তা খাইতে বসে গেছো, বুঝলাম না তো কিছু। আরে এটা কেমন কথা? সবাইকে সবসময় রোজা রাখতে পারে নাকি? ঠিক আছে ঠিক আছে, খা, তুই মন ভরা খা, ওর পেট ভরে খাওয়া দাও। আর শিশির কই, তোমার ছেলে কই? কই গেছে? রুমে তো ছিল। রুমে? আর শিশির, 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 তুমি বসো না আম্মা। বউ নাস্তা নিয়ে আসতেছে, তুই নাস্তা খা, আমি রান্নাঘরে যাই। আচ্ছা যাও। না, এটা তোমার নে সব। আব্বা, আপনার জন্য এইটা নেন, নেন। আম্মা আপনার। দেখি তো শরবতটা যে বানাইলাম চিনি ঠিক মতো হয়েছে নাকি, দেখি একটু টেস্ট করে।
এটা কি করলা? তুমি না রোজা? আম্মা আমি এটা কি করলাম? আমি তো বলে খারাপ লাগাইছি। হায় হায়। সারাদিন তেন্দ্রেমি করলে তো এগুলো হইবে, এর চেয়ে ভালো কিছু হইব না তো, হইব না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোর ইচ্ছা করে করো নাই, ভুল যেটা হওয়ার হয়ে গেছে, মাফ করার মালিক আল্লাহ। না মা, একবারে ঠিক হয় নাই। আচ্ছা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আমি একটু করে নেব। আচ্ছা চিন্তা করো না, মনের ভুলে তো করে ফেলছো, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। ক্ষমা করার মালিক আল্লাহ। কিন্তু সবাই আছি, আমার ওয়ারেন কোথায়? অরিন তো গ্রামে চলে গেছে, আমরাও তো ভাবছি ঈদ করতে গ্রামে যাব। অনেকদিন গ্রামে যাই না, আম্মার সাথে দেখা হয় না। আম্মা ফোন দিছিল আজকে, বলছে আমরা যাওয়ার সময় যেন কতগুলা জাকাতে শাড়ি আর লুঙ্গি নিয়ে যাই। অনু একটু দেখো না কয়টা বাজে, আজান মনে হয় দিয়া দিছে। চপ, কয়টা বাজে তুই কি রোজা নাকি? সারাদিন ভরে তো খাইলি। কয়টা বাজে? রোজ দাগের মতো মানে ওর খিদে লেগে গেছে আর কি। অনু আমি কি রোজা রাখি নাই? হ্যাঁ আব্বা রাখছে। আমি রোজা রাখছি বাবা, তুমি জানোই না কিছু। অনু বলো। রাখছে আব্বা। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তুই যে রোজা রাখোস নাই এটা আমরা সবাই জানি। অরিনের সাথে বসে খাইছিস, এটা দেখছে না সবাই? ভাই একটা কথা মনে রাখবি, রোজা সবার জন্যই ফরজ। হ্যাঁ, কেউ যদি রোজা রাখতে না পারে তাই বলেছে সে ইফতার করবে না এমন কোনো কথা নেই। রোজাদারদের সাথে বসে ইফতার করাটার মধ্যে কিন্তু একটা ফজিলত আছে, একটা সোয়াব আছে। চুপচাপ বস। আব্বা, দাদি যেহেতু গ্রামে ঈদ করতে বলতেছে, আমাদেরও মন টানতেছে, আমরা বরং এবার ঈদটা গ্রামেই করি, কি বল? যাবি, সমস্যা কি? গ্রামের মধ্যে তো তখন জন্য আমি শান শকত এত সুন্দর করে বানায় রাখছি, বাড়িঘর কমপ্লিট করে রাখছি। তোরা যাবি, ওই জায়গায় গিয়ে আনন্দ ফুর্তি করবি, গ্রামের মানুষজনের সাথে দেখা করবি, এই জন্য তো বাড়িঘর বানায় রাখছি। তবে তোরা যা, সমস্যা নাই। আমি তো ঈদের এখন টাকাটা পড়ে রয়েছে, টাকাগুলো উঠাই, তারপর আমি আইতেছি, 2-1 দিনের মধ্যে আমি আইতেছি, চিন্তা করিস না। যা তুই তোর মায়ের নিয়ে সবারই নিয়ে যা। আচ্ছা তাহলে আমি আমার 3 ছেলে বউ সবাইকে নিয়ে বাড়িতে যাই, অনেক দিন মার সাথে দেখা হয় না, আর সবাই একসাথে মজা করে ঈদ করব। যাও। ইনশাল্লাহ। ভাইয়া আজান দেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটু মোনাজাত ধরলে ভালো হয়। হ্যাঁ, ইফতারির আগে মোনাজাত করলে কিন্তু আল্লাহ কবুল করে। ধর তুই মজা ধর। আব্বা তুমি থাকতে আমি তুই ধর। তুমি ধরো ভাইয়া, তুমি ধরো। ধর। হে রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনি দয়াশীল, পরম করুণাময়। আমরা আপনার গুনাহগার বান্দা, এত পরিমাণ গুনাহ করেছি যা ক্ষমার অযোগ্য। পাহাড় সম গুনাহ আমাদের আছে, কিন্তু আপনি তো ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দিন। আপনার সন্তুষ্টর জন্য রোজা রেখেছি, আপনার রিজিক দিয়েই আবার রোজাটা ভঙ্গ করব। আপনি আমাদের রোজাটা কবুল করুন, আমলগুলো কবুল করুন। আমাদের ময়মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের ব্যস্ত নসিব করে দেন। আমাদের গুনাহকে মাফ করে দিন, রিজিক দান করে দিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন। আজান দিছে। এই শাহরুখ খা। যত আবে না হ্যাঁ একটা যুদ্ধ হবে। তুমি খা। আরে তুমি নেও না। আরে নাও বিসমিল্লাহ। তুমিও না ঠিক করো। আরে লোকটা খেতে ভালোই দিছে, বলছিল যে ভালোটাই দেবো।